খাগড়াছড়িতে ক্ষুদ্র জাতিসত্তার এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতাদের সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে শনিবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক ও আন্তঃসড়কে কোনো ধরনের যানবাহন চলাচল দেখা যায়নি। অবরোধকারীরা খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে বলপিয়া আদাম এলাকা সহ জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তবে শহর এলাকায় কিছু ব্যাটারি চালিত কিছু অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। এদিকে যারা সাজেকে ঘুরতে এসেছেন তাদের অধিকাংশই বিপাকে পড়েছেন। অনেক পর্যটককে ৩ থেকে ৪ কিলোমিটার হেঁটে শহরে ঢুকতে হয়েছে। যদিও অবরোধের কারণে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ির অবরোধ পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, অবরোধ পরিস্থিতি নিয়ে জানাবেন সবশেষ কি অবস্থা সেখানে এবং যুগ্ম ছাত্র পরিষদ আন্দোলনের বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? যেমনটি বলছিলেন, আজ খাগড়াছড়িতে যে যুগ্ম ছাত্র জনতা তাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সেই সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি জেলা শহর এবং অন্যান্য জেলার মধ্যে কোথাও যানবাহন চলাচল করতেছে না। তবে একদম শহরতলিতে কিছু ব্যাটারি চালিত টমটম এবং কিছু মোটরসাইকেল চলাচল করছে। তো মূলত আপনি যেমনটি বলছিলেন, মূলত খাগড়াছড়িতে গত মঙ্গলবার এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এই অবরোধ চলছে। তো এই যুগ্ম ছাত্র জনতা আমরা সকাল থেকে মাঠে আছি, যারা পিকেটিং করছে তাদের সাথে যাদেরকে পেয়েছি তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছিলেন হলো দর্শকদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার আগ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। আর সাজেকে যারা ঘুরতে এসেছিলেন তারা অনেকে গাড়ি থেকে অনেক দূর থেকে নেমে প্রায় 2-3 কিলো হেঁটে তারা শহরে প্রবেশ করেছেন। অনেকে শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করতেছেন। তো এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসককে আমি ফোন দিয়েছিলাম, আসলে তিনি ফোন রিসিভ করেননি। আমি বিষয়টা নিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার আরফিন জুয়েলের সাথে কথা বলেছি। আমি জানতে চাইছিলাম যে সমস্ত পর্যটকেরা আটকে গেছেন তাদেরকে নেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে কিনা। তবে এই বিষয়ে এখনো ধন্যবাদ রূপায়ণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খাগড়াছড়ির অবরোধ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার।